অথরিটি জবরদখল করে রেখেছে যারা, তাদের কাছ থেকে কাড়িয়ে আনতে পারছে না কেন? এটার দায় আমাদের অথরিটি যেমন আছে, তেমন সংখ্যালঘু মন্ত্রী আছে, তেমন আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডকে কিভাবে এইভাবে লাথি মেরে মেরে ভাঙা হচ্ছে, এবং আলিয়াকে মা তুলে বাপ তুলে ছেলেদের মেয়েদের হুমকি 1 ইঞ্চি জমি ছাড়বো না। আজকে আলিয়া ইউনিভার্সিটির জমি বাইরের কিছু মানুষ এসে আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদের অথরিটি তিনি গিয়ে বোর্ড লাগাতে গেলেন, কারণ আমাদের খুব তাড়াতাড়ি আমাদের পারমিশন হয়ে গিয়েছে যেখানে হোস্টেল হবে, একটি শিক্ষকদের থাকার জন্য হেডকোয়ার্টার হবে, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা সুবিধা পাবে। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু বাইরের মানুষ তারা তৃণমূলের ঝান্ডাটা ব্যবহার করে, অপব্যবহার, আমি এটাকে বলবো অপব্যবহার। তাদের তৃণমূলের কোনো সমর্থন নেই, তাদের কোনো নিজস্ব প্রপার্টি না ওটা, তারা তৃণমূলের ঝান্ডাকে অপব্যবহার করে, যেহেতু শাসক দলের ঝান্ডা দেখালে আমরা জিতে যাব, এইরকম অপব্যবহার করে তারা হচ্ছে ওই জায়গাটা বলতে যাচ্ছে আমাদের। কিন্তু আমরা আলিয়ার সাধারণ ছাত্রছাত্রী এটা জানিয়ে দিতে চাই, এটা তারা তৃণমূল আসলে করে না, তারা তৃণমূলের ঝান্ডাকে অপব্যবহার করছে। আর আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আমরা আমাদের অথরিটির সাথে আছি, আমরা আমাদের অভিভাবকদের সাথে আছি, রক্ত লাগলে রক্ত দেব, কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বো না। আর এর উদাহরণ আমরা পূর্বেও দিয়েছি, আমাদের জমি হস্তান্তর হয়ে যেতে চেয়েছিল, ঠিক সেই সময়ে আমরা আমাদের জীবনটাকে বাজি লাগিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা জমিকে টিকিয়ে রেখেছি। আর আজও এই আলিয়ায় দাঁড়িয়ে আমরা হুঙ্কার দিতে চাই, আমরা আমাদের অভিভাবকদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। কোনোভাবে আমাদের জমি কারোর হস্তান্তর হতে দেব না। রক্ত চাই, রক্ত নাও, আলিয়ার জমি ফিরিয়ে দাও, এই দাবি নিয়ে আমরা 2021 সালে আন্দোলনে বসেছিলাম। দীর্ঘদিন আমাদের দাদাদের সাথে নিয়ে, দাদাদের সামনে রেখে আমরা আন্দোলন করেছি এবং এই আন্দোলনের ফল আজকে দেখতে চলেছিলাম। কিন্তু আজকের এই পরিস্থিতির কারণ কি আমি একটু বলতে চাই। যে জমিটা আলিয়ার নিজস্ব সম্পত্তি, যার কর্তৃত্বাধীন আছে এমএমই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট কর্তৃত্বাধীন থাকার পরেও আজকের এই জমির স্ট্রাকচার নাই কেন? জমি আপনারা জানেন যে আমরা 2000 লকডাউনের সময়, আমরা যখন কোভিড-19 সবাই বাড়িতে ছিল, কিন্তু আমরা এই জমিটার জন্য দীর্ঘদিন আমরা 167 দিন ধরে আন্দোলন করেছিলাম। তার ফলে আজকে এখানে পিডব্লিউডি একটা বোর্ড মারতে এসেছিল। আপনারা জানলে অবাক হবেন যে আজকে যে অথরিটি বোর্ড মারতে এসেছিল সেই বোর্ডটা এতদিন ছিল না। এটা মানে মারতে আজকে সবে মারতে হচ্ছে, মানে আন্দোলন করার পরেও যদি এদের ঘুম না জাগে তাহলে স্বাভাবিক করেছে ওরা। যদি আপনি ঘুমিয়ে থাকেন ওরা তো কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমাদের অথরিটি যখন গেল, একটা পর্যাপ্ত পরিমাণে ফোর্স দরকার ছিল। এটা তো আমার প্রপার্টি নয়। এবং আপনাকে বলি, স্টুডেন্ট এখানে যাবে, গিয়ে কেস খাবে, তার দায়িত্বটা কে নেবে? তৃতীয় কথা, আজকে যেভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদটা করে, এবং তারা সমর্থক তৃণমূল ছাত্র পরিষদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে, কিন্তু আমরা জানি না, খুব ব্যথিত দেখে যে ওখানে তৃণমূলের কিছু পতাকা নিয়ে তারা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠে দাঁড়িয়ে 2009 সালে বলে গিয়েছে যে এটা খেলার মাঠ থাকবে। কিন্তু আমরা একদম প্রপার ডকুমেন্ট উইথ যদি কথা বলি, তাহলে এটা মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন MAME সেই দপ্তরের এই জমিটা ট্যাক্স পে করে কে? আলিয়া ইউনিভার্সিটি রেজিস্টার। তাহলে ওদের রোলটা কোথায়? ওরা কি জন্য আজকে বাধা দিচ্ছে? এবং এই যে পতাকাটা ধরেছে, এর অর্ডারটা কে দিয়েছে? আজকে ওখানে যেভাবে হ্যাঁ বলুন, এটা 2010 সালে 2010 সালে মিউটেশন হয় আলিয়ার নামে, ঠিক আছে? আলিয়া পে করে, কিন্তু কারণ আলিয়ার ছেলেরা তো বদমায়েশ, এখানকার বড় বড় পোস্টার লাগায় না। এই এখানে যে বদমায়েশ বলেছিল, ওই যে কি ওনার নাম বলুন না, এখানে মেয়র সেজে বসে আছে, ফিরহাদ হাকিম সাহেব, উনি তো বলেছিল আলিয়ার ছেলেরা বদমায়েশ। কিন্তু আসলে উনি কাদেরকে পাঠিয়েছেন? আজকে যেভাবে অথরিটির ওপর অত্যাচার করেছে, আমরা কোনো কথাই বলিনি। এবং আমি অন স্পট একদম লাস্টে গিয়েছিলাম, তখন দেখছিলাম আমাদের বোর্ডগুলো পা দিয়ে মারিয়ে মারিয়ে ভেঙে দিচ্ছিল। সত্যি খুব খারাপ লাগছিল যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডকে
কিভাবে এইভাবে লাথি মেরে মেরে ভাঙা হচ্ছে, এবং আলিয়াকে মা তুলে বাপ তুলে ছেলেদের মেয়েদের হুমকি 1 ইঞ্চি জমি ছাড়বো না। আপনার ভালোভাবে দেখবেন ভিডিওতে এগুলো আছে, কিন্তু সেই ভিডিও আপনি চালাতে পারবেন না, আর যদি চালান আপনি আপনার উপরে কেস আসবে, এতটুকু কথা বলি। জবরদখল করে রেখেছে যারা, তাদের কাছ থেকে কাড়িয়ে আনতে পারছে না কেন? এটার দায় আমাদের অথরিটি যেমন আছে, তেমন সংখ্যালঘু মন্ত্রী আছে, তেমন আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে। কারণ আজকে যে বিক্ষোভটা হলো আপনারা দেখেছেন, সেখানে তারা বারবারই বলছিল 2009 সালে 2011 সালে বারবারই বলছিল মমতা ব্যানার্জি এই মাঠে এসে বলে গেছে, এই মাঠ কাউকে দিব না, তোমরা এখানে বসে থাকবে, রাত্রে আড্ডা মারবে, নেশা করবে, কি করবে সেটা বড় কথা নয়, তোমরাই জগদ্দখল করে রাখবে। এটা মমতা ব্যানার্জি নাকি বলে গিয়েছে, এবং এটা তারা বারবার ট্যাগলাইন করে ব্যবহার করছে। কিন্তু বাস্তব কথা আপনি দেখুন, তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা বিক্ষোভ করছে, বলছে কি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ। আমি আজকে এই আলিয়ার জমিন থেকে বলতে চাই, আমাদের আলিয়ায় যারা টিএমসিপি ইউনিট করে তারাও তো ইউনিট করে, তারাও দলটা করে, তাহলে কি তারা কি টিএমসিপির বাইরে? তাদের কি অধিকার নেই হোস্টেল পাওয়ার? যারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে তাদের কি থাকার জায়গার সম্মান একটুকু নাই? আলিয়ার নিজস্ব সম্পত্তির উপরে কি তারা থাকতে পারবে না? তাহলে যে টিএমসি ছেলেরা, আলিয়ার ছেলেরাও টিএমসি করছে, তারাও টিএমসি করছে, তাহলে তৃণমূল দফতরকে এটা ক্লিয়ার করতে হবে তারা কোন ফরে রয়েছে। শিক্ষিত ছাত্রদের পাশে রয়েছে, গরিব নির্ভীক সংখ্যালঘুদের পাশে রয়েছে, না ওই সমস্ত যারা জবরদখল করে রেখেছে তাদের পাশে রয়েছে? এটা যেমন তৃণমূল দফতরকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে তারা কাদের পাশে রয়েছে, তেমনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা টিএমসিবি করছে তাদেরকেও স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে তারা এই অরাজকতার বিপক্ষে দাঁড়িয়ে আলিয়ানদের সাথে রয়েছে, না তাদের দলে যারা ওই বহিরাগতরা ঢুকে রয়েছে তাদের সাথে রয়েছে। আমি আজকে দুটো পয়েন্ট উপস্থাপন করছি, দুটো স্ট্যান্ডই ক্লিয়ার করতে হবে।